ভক্তি অনুকূল মাত্র কার্যের রসিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। ভক্তি অনুকূল মাত্র কার্যের রসিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হইবে যাহা, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। সরঙ্গ শরণাগতি হইবে যাহা, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ পরে দুহু পদ ধরি। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ পরে দুহু পদ ধরি। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম।
কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদশীয় ধাম সহয়বতরি। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। श्री कृष्ण चैतन्य महाप्रभु की, श्री श्री पंचतत्व की, शील भक्ति विनोद ठाकुर की, शील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की, शील प्रभुपाद की,
সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। নমো ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्यादेशतारिणे। श्रील प्रभुपाद की जय। हरे कृष्णा। हरे कृष्णा। কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম। তিনি তার লীলা বিলাস করছেন, সেইটি তার বৈশিষ্ট্য। রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। তিনি ধর্মের মর্যাদা স্থাপন করতে এসেছেন। আর কৃষ্ণ তার লীলা বিলাস নিয়ে তিনি রয়েছেন। লীলা মানে ভগবান তার ইচ্ছা অনুসারে তিনি তার ভক্তদের নিয়ে আচরণ করছেন। আর সেই আচরণের উদ্দেশ্যটা কি? সেই আচরণের উদ্দেশ্য হচ্ছে প্রেম আস্বাদন। ভগবান তার ভক্তদের সঙ্গে প্রেম আস্বাদন করছেন, ভক্তদের প্রেম আস্বাদন করছেন এবং ভক্তদেরও সেই স্বাদটি প্রদান করছেন বা তাকে ভালোবাসার সুযোগ দিচ্ছেন। আমরা সকলেই আনন্দ চাই, আমরা সকলেই আনন্দের প্রত্যাশী। এই অস্তিত্ব, চেতনা আর আনন্দ, সৎ চিত আনন্দ, এর মধ্যে আনন্দটাই মুখ্য। তিনটি রয়েছে কিন্তু আনন্দটি হচ্ছে মুখ্য। আর সেই আনন্দ আস্বাদনের উপায়টি কি? আনন্দ আস্বাদনের আনন্দের ভিত্তি কি? আনন্দের ভিত্তি হচ্ছে প্রেম। প্রেমের মাধ্যমেই আনন্দ আস্বাদন হয়। এই সূত্রে আমাদের মনে রাখতে হবে যে এই জড় জগতে আনন্দ নেই। এই জগৎটা নিরানন্দ, এই জগৎটা দুঃখময়। চিৎ জগৎটা আনন্দময়, আর এই জগৎটা ঠিক তার বিপরীত, দুঃখময়। চিৎ জগৎটা জ্যোতির্ময়, আর এই জগৎটা অন্ধকারাচ্ছন্ন। কৃষ্ণের কৃপায় সূর্যের উদয় হচ্ছে, তাই আমরা আলোক পাচ্ছি। সূর্য যদি না থাকতো তাহলে আলোকের সম্ভাবনা ছিল না, এই জগৎটা অন্ধকারাচ্ছন্নই থাকত। তবে এই জগতের অস্তিত্বটা কেমন? এটা ক্ষণিকের জন্য অন্ধকারাচ্ছন্ন হলেও, জগৎটা অন্ধকারাচ্ছন্ন, তবে স্বল্পকালের জন্য সূর্যের কৃপায়, চন্দ্রের কৃপায় এবং আগুনের প্রভাবে একটু আলোক রয়েছে। ঠিক তেমনি এই জগৎটা দুঃখময়। আর যখন সাময়িকভাবে দুঃখের নিবৃত্তি হয়, সেটাকে আমরা বলি সুখ। সুখ আর আনন্দের মধ্যে পার্থক্য আমাদের বুঝতে হবে। সুখটা হচ্ছে ক্ষণিকের জন্য দুঃখের নিবৃত্তি, সাময়িকভাবে দুঃখের নিবৃত্তি। দুঃখটা যখন থাকে না তখন সেটাকে আমরা বলি সুখ। আর তারপরে দুঃখটা আবার ফিরে আসে। সুখটা চলে যায়, দুঃখটা আসে, না চাইতেই আসে।
কিন্তু চিৎজগৎটা সেরকম নয়। চিৎজগতে সুখের জগৎ নয়, চিৎজগৎটা আনন্দের জগৎ। সেখানে দুঃখের লেশমাত্রও নেই। এই জগতে যেমন এই জগৎটা যেমন অন্ধকারাচ্ছন্ন, ওই জগৎটা জ্যোতির্ময়, কিছুক্ষণের জন্য আলো আসছে, ঠিক তেমনি এই জগৎটা দুঃখময়। কিছুক্ষণের জন্য আমরা যখন দুঃখটাকে সামলাচ্ছি বা হাঁটাচ্ছি, দূর করছি, তখন সেটাকে আমরা বলছি সুখ। আর এই দুঃখময় স্থিতিটাকে থেকে উদ্ধার পাওয়ার জন্য, দুঃখময় পরিস্থিতিটা থেকে বিরত হওয়ার জন্য আমরা কি আমাদের ভগবান বুদ্ধি দিয়ে দিয়েছেন। এই বুদ্ধি দিয়ে আমরা দুঃখটাকে দূর করার চেষ্টা করছি। যেমন আমাদের বুদ্ধি আছে বলে যখন খুব গরম হয় তখন ঠান্ডা হওয়ার ব্যবস্থা করি। যার বুদ্ধি নেই সে কি করবে? যেমন গাছপালাগুলি, ওদের বুদ্ধি নেই, তাই জন্য তারা ওই রোদ হোক বৃষ্টি হোক ওইভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু মানুষ খুব বেশি রোদ হলে সেখান থেকে সরে যাচ্ছে, গিয়ে ছায়াতে দাঁড়াচ্ছে। খুব বেশি গরম পড়েছে, এয়ার কন্ডিশনার কিনে আনছে। আর এয়ার কন্ডিশনের ব্যবস্থাটাও বুদ্ধি দিয়ে করেছে, তাই না? এইভাবে যে এই বুদ্ধি দিয়ে আমরা দুঃখটাকে দূরীভূত করার চেষ্টা করছি, কিন্তু কতক্ষণ পারা যায়? আর এই যে সুখ যেটাকে আমরা বলছি, সেটা আনন্দ ঠিক নয়। সুখটা আনন্দ নয়, সুখটা ওই দুঃখটাকে সরিয়ে দিলাম। যেমন গরম পড়েছে খুব, গরমটাকে একটু ঠান্ডা করলাম, ঠিক আছে, কিছুক্ষণের জন্য আরাম হলো। কিছুক্ষণের জন্য দুঃখটা গরম থেকে ঠান্ডা হলাম, কিন্তু এদিকে পেটে ব্যথা হয়ে গেল। সুখে ছিলাম, হঠাৎ ওই পেট ব্যথা হয়ে গেল। অথবা আমি সংবাদ পেলাম কোনো আপনজনের দুর্ঘটনা ঘটেছে। এইভাবে নানা রকম দুঃখ সবসময় রয়েছে। কি রকমের দুঃখ? 3 রকমের দুঃখ: আধি আত্মিক, আধি ভৌতিক এবং আধি দৈবিক। দেহজাত বা মনজাত দুঃখ, অন্যদের দেওয়া দুঃখ, আর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দুঃখ। এখন এই দুঃখময় জগতে আমরা সুখের অন্বেষণ করছি। যেমন অন্ধকারে আমরা একটা দ্বীপ জ্বালিয়ে কিছুক্ষণের জন্য আলো পেলাম। অন্ধকার ঘরে আছি, একটা দ্বীপ জ্বালিয়ে আলোকের ব্যবস্থা করলাম, কিন্তু দ্বীপটা কতক্ষণ জ্বলবে? যতক্ষণ তেল আছে। এই তেল শেষ হয়ে গেল, দ্বীপ নিভে গেল। তার মানে এই জগতে সুখের আরেকটা হচ্ছে, সুখ লাভের একটা উপায় হচ্ছে পুণ্য ফল। পুণ্যের ফলে আমরা একটু সুখ পাচ্ছি, দুঃখের নিবৃত্তি হচ্ছে। কিন্তু সেগুলো চিরস্থায়ী নয়। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। স্বর্গলোকে সুখ আছে, স্বর্গ সুখ। এই জড়জগতে সুখ হচ্ছে স্বর্গ সুখ, স্বর্গে গিয়ে সুখ ভোগ করা। সেটা কিরকমের সুখ? ইন্দ্রিয় সুখ। কিন্তু চিৎজগতের ব্যাপারটা সম্পূর্ণ অন্য, সেটা আনন্দময়। এই আনন্দ কিন্তু এই জগতে নেই। আনন্দের প্রকৃতপক্ষে কি জিনিস, সেটা কি ব্যাপার, সেটা এই জগতে আমরা ঠিক উপলব্ধি করতে পারি না। কেননা প্রেমের ভিত্তি হচ্ছে, আনন্দের ভিত্তি হচ্ছে প্রেম। আর সেই প্রেমটি কার জন্য? জীবে প্রেম করে যেই জন। জীবে জীবে কোনো প্রেম নেই। জীবে জীবে যেটা রয়েছে সেটা হচ্ছে কাম। একটা শরীরের সঙ্গে আরেকটা শরীরের যে সম্পর্ক ইন্দ্রিয় সুখভোগের জন্য, সেটা প্রেম নয়, সেটা কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাহলে প্রেমটা কেবল কৃষ্ণের বেলাতেই, কৃষ্ণের বেলাতেই কেবল প্রেম, কৃষ্ণকে কেন্দ্র করেই কেবল প্রেম। আর সেই প্রেমটা কি? হৃদয়ের যে স্বতঃস্ফূর্ত অনুরাগ কৃষ্ণের প্রতি, সেটি হচ্ছে প্রেম।
প্রেম কি করে? পরস্পরকে কাছে আনে, তাই না? প্রেম পরস্পরকে কাছে আনে, আর বিদ্বেষ পরস্পরকে দূরে নিয়ে যায়। তো আমরা যদি এখন কৃষ্ণের কাছে আসতে চাই, তাহলে কিভাবে আমরা কাছে আসতে পারবো? আমাদের হৃদয়ের প্রেমটা কৃষ্ণকে অর্পণ করতে হবে। এখন কৃষ্ণের লীলার বৈশিষ্ট্যই হচ্ছে তাই, কিভাবে আমাদের হৃদয়ের প্রেম তাকে নিবেদন করা যায় সেটি। এবং সেই প্রেমের সম্পর্কের 4টি প্রকরণ রয়েছে: দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। প্রভু ভৃত্যের মধ্যে যে প্রেমের সম্পর্ক সেটা হচ্ছে দাস্য। বন্ধুদের মধ্যে যে প্রেমের সম্পর্ক সেটা হচ্ছে সখ্য। পিতামাতার সঙ্গে সন্তানের যে সম্পর্ক সেটা হচ্ছে বাৎসল্য, বা সন্তানের প্রতি পিতামাতার যে প্রেম সেটা হচ্ছে বাৎসল্য। আর প্রেমিক প্রেমিকার মধ্যে যে পরস্পর আকর্ষণ সেটা হচ্ছে মধুর। এর মধ্যে তার মধ্যে মধুর রসটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং সেই মধুর রসে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্ভব, কিন্তু এটা আমরা নিজেদের ইচ্ছায় সেটা আমরা স্থাপন করতে পারবো না। আমরা বলতে পারবো না যে আমি কৃষ্ণের সঙ্গে মধুর রসে সম্পর্কিত হব। কৃষ্ণের সঙ্গে সম্পর্ক হওয়ার প্রথম সোপানটি কি? দাস্য। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটি আমাদের অধিকার, এটাতেই কেবল আমাদের অধিকার রয়েছে। আর সখ্য, বাৎসল্য, মধুর, এই 3টি রস, এই 3টি সম্পর্ক ভগবান যদি ইচ্ছে করেন তাহলে দিতে পারেন। আমরা নিজেরা বলতে পারি না যে আজকে বলবো আমি কৃষ্ণের সখা হব। সখাটা অতটা ভালো নয়, কৃষ্ণের বাবা মা হয়ে যায় আরো ভালো। আমি কৃষ্ণের বাবা মা হব, বাবা মা তেমন ভালো নয়, আমি গোপী হব, কৃষ্ণের সঙ্গে মধুর রসে আমার সম্পর্ক হবে। এগুলি আমাদের অধিকারে নেই। আমাদের অধিকারে কেবল এই দাস্য রসই রয়েছে, কেননা আমাদের স্বরূপে আমরা ভগবানের দাস, সেইটি আমাদের স্বরূপ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই দাস্য রসে ভগবানের সেবা, তারপরে ভগবান নিজে ইচ্ছে করলে যেটা দিতে চান। যেমন কোনো অত্যন্ত বিশিষ্ট ব্যক্তির কাছে গিয়ে আমি বলতে পারি যে আমি তোমার বন্ধু হলাম, বলতে পারি। সে যদি চায় সে বলতে পারে আমাকে, কেননা ওই অধিকারটা তার রয়েছে। ঠিক তেমনি ভগবান কার সখা হবেন সেটা ভগবানের উপর নির্ভর করছে। এবং সেই জন্যই ভগবান লীলা বিলাস করছেন, যে দেখাতে আমাদের, এবং এইভাবে তিনি আমাদের আকর্ষণ করছেন। কিন্তু আমাদের মনোভাবটা কি হবে? যদিও ভগবান তার লীলায়, ব্রজলীলার প্রাধান্য হচ্ছে সখ্য, বাৎসল্য আর মধুর, আর চরমে আসছে মধুর। মধুরটাই মুখ্য, আর সখ্য আর বাৎসল্য দুটি ওই মধুর রসকে আগলে রেখেছে। সাপোর্ট, সাহায্যকারী দুটি রস। সে কিন্তু মধুর রসই হচ্ছে ব্রজের মুখ্য বিষয়। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সমর্পয়িতুম উন্নত জলরসাং স্বভক্তি শ্রিয়াম। ভগবান এটা সমর্পণ করার জন্য এনে এসেছেন। এখন এটা কিভাবে আমরা এই ইয়েগুলি ভগবান কি চান সেটা আমরা বুঝতে পারবো
কেননা শ্রদ্ধা সহকারে ভক্তির অনুশীলন করলে ভগবান আমাদের হৃদয়ে সেই ভাবের উদয় করাবেন। আর সেই ভাবের উদয় কিভাবে হবে? কোনো বিশেষ ব্রজবাসীর রাগাত্মিকা ভক্তের প্রতি আমরা অনুগত হব। এইটি ব্রজে প্রবেশের একমাত্র অধিকার। এইভাবেই কেবল ব্রজে প্রবেশ করা যায়, এছাড়া কোনোভাবে সম্ভব নয়। তাই বলা হচ্ছে ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। বৃন্দাবনে কৃষ্ণ লীলা পুরুষোত্তম কৃষ্ণ তিনি প্রেম আস্বাদন করছেন। আর চৈতন্য মহাপ্রভু সেই কৃষ্ণই নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে সেই প্রেম বিতরণ করছেন, সেই প্রেম বিতরণ করছেন। হৃদয়ের স্বতঃস্ফূর্ত আবেগে যাতে আমরা ভগবানের সঙ্গে সম্পর্কিত হতে পারি, সেই পথ তিনি আমাদের দেখাচ্ছেন। এই যে কৃষ্ণের যে মধুর লীলা, সেই মধুর লীলার ভিত্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণ হচ্ছেন রসরাজ, আর রাধারানী হচ্ছেন মহাভাব স্বরূপিণী। রসরাজ মহাভাব, এই দুয়ের সম্মিলন হল শ্রী চৈতন্য মহাপ্রভুতে। রাধা ভাবোদ্যুতি সুবলিতাং নৌমি কৃষ্ণস্বরূপ। এই রাধারানী এসেছেন শ্রীকৃষ্ণের লীলায় প্রধান সঙ্গিনী রূপে, প্রধান অবলম্বন রূপে এই লীলার। এখানে যেমন কৃষ্ণের জন্ম হলো, রাধারানীরও জন্ম হলো। রাধারানীর জন্ম হলো ব্রজের আরেক রাজা বৃষভানু আর তার পত্নী কীর্তিদা সুন্দরীর গর্ভে। রাধারানীর জন্মের একটা অপূর্ব সুন্দর তার রূপ, কিন্তু একটা দুঃখের বিষয় দাঁড়ালো, ওর চোখ নেই, চোখ খোলে না, জন্মান্ধ। সকলে অত্যন্ত ব্যথিত হলো, এত সুন্দর একটা মেয়ে কিন্তু ওর চোখ খোলেন, চোখ ফোটেনি। যাই হোক, এইভাবে যখন এসেছে ওকে মেনে নিয়েছে। তো একদিন মা যশোদা কৃষ্ণকে নিয়ে গেছেন তার বান্ধবী কীর্তিদা সুন্দরীর গৃহে, কৃষ্ণকে নিয়ে। এইভাবে দুজনে কোলে নিয়ে একসময় যখন পাশাপাশি রেখেছেন, তখন হঠাৎ রাধারানীর চোখটা খুলে গেল। অর্থাৎ রাধারানী অন্য কিছু দর্শন করবেন না, কৃষ্ণকে ছাড়া আর কিছু দর্শন করবেন না, কাউকে দর্শন করবেন না। তাই জন্য তিনি তার চোখ বন্ধ। কিন্তু যেই কৃষ্ণ এলো, ব্যাস চোখ দুটো ফুটে উঠল। রাধারানীর জন্ম সম্বন্ধে ললিত মাধব গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী আরেকটা সুন্দর বর্ণনা দিয়েছেন। হিমালয় পর্বতের কন্যা পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হলো। এটা অত্যন্ত গৌরবের বিষয়। কিন্তু বিন্দের মনে হলো যে আমার এর থেকেও একটা বড় মেয়ের দরকার, এর থেকেও আরো শ্রেষ্ঠ এক মেয়ে আমি চাই। তখন বিন্দ পর্বত
হিমালয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, বা এইভাবে তার মনোভাব হলো, হ্যাঁ, যে হিমালয়ের মেয়ের সঙ্গে শিবের বিয়ে হয়েছে, ঠিক আছে, আমি এমন একটা মেয়ে করব যার সঙ্গে শিবের থেকেও বড় কারোর সঙ্গে বিয়ে হবে। এই বলে সে, হ্যাঁ, কঠোর তপস্যা করলো। সেই তপস্যার ফলে তার 2টি কন্যা হলো। আর সেই সময় পুতনা সমস্ত বাচ্চাদের মারছে। সেই ওই 2টি কন্যাকে নিয়ে পুতনা আকাশ গর্ভে খেচড়ি, পুতনা উড়ে যাচ্ছে। আর সকলে আকুল হয়ে উঠেছে। তখন বিন্দের যে ব্রাহ্মণ পুরোহিত ছিল, তারা রাক্ষসী নিধন মন্ত্র উচ্চারণ করতে লাগলো। তার ফলে ভয় পেয়ে পুতনা ওই মেয়ে দুটিকে কোল থেকে ফেলে দিল। আর সেই মেয়ে দুটি পড়ল যমুনায়। আর যমুনার জলে ভাসতে ভাসতে তারা ব্রজে এলো। একটা মেয়েকে পেল মহারাজ বৃষভানু, আরেকটি মেয়েকে পেল চন্দ্রভানু। সেই সূত্রে বৃষভানুর কন্যা হলো রাধা, আর চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী। এই বর্ণনাটা ললিত মাধবে শ্রীল রূপ গোস্বামী দিয়েছেন। রাধারানী তার সখীদের নিয়ে বড় হচ্ছে। এবং কালক্রমে কৃষ্ণের প্রতি তার অনুরাগ প্রবল থেকে প্রবলতর হলো। সেই কৃষ্ণই তার সর্বক্ষণের চিন্তা। কিন্তু কালক্রমে কি হলো, তার বিবাহ হলো আরেকজন অত্যন্ত ধনী এবং সমৃদ্ধশালী গোপের সঙ্গে, অভিমন্যু। আমি সেদিন বলেছিলাম মন খারাপ করার কিছু নেই। এই অভিমন্যু কৃষ্ণের ছায়া, হ্যাঁ, এই কৃষ্ণের লীলা এটা। হ্যাঁ, কেননা এই যে প্রেমের যে সম্পর্ক, এই প্রেমের সম্পর্কে যত বাধা আসে, প্রেমটা তত বেশি প্রবল হয়। এবং তার ফলে সেই সময় বলা হচ্ছে অহেরেব গতির প্রেম না। প্রেমের গতিটা সরল নয়, প্রেমের গতিটা আঁকা বাঁকা। অহির এব, অহি মানে সাপ। সাপ যেভাবে চলে, প্রেমের গতিটা ওরকমই এঁকে বেঁকে চলে। কেন বাধা আসছে। বাধা এলে তো সোজা যাওয়া যাবে না, বাধা থেকে এড়িয়ে যাওয়ার জন্য এখন এই যে বাধাগুলি আসছে, সেটা প্রেমকে আরো বেশি গভীর করে তুলছে। সেই জন্যই এই আয়োজন। আপাত দৃষ্টিতে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর বিবাহ হয়নি। আর সেই সম্পর্কে আরেকটা কথা আমি বলেছিলাম, তাহলে অন্য ব্রজগোপীদের কি ব্যাপার? ওরাও তো কৃষ্ণের প্রতি প্রেমাসক্ত। সেখানেও কি অন্যায় আছে কিছু? সেখানেও কোনো অন্যায় নেই। তাদেরও বিয়ে হয়েছে কার সঙ্গে? ওই কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছে। কিভাবে বিয়ে হলো কৃষ্ণের সঙ্গে? যে বছর ব্রহ্মমোহন লীলা হলো, ব্রহ্মা গোপ বালকদের চুরি করে নিয়ে গেল, সেই বছর কৃষ্ণ কি করেছিল? নিজেকে সমস্ত গোপ বালকের পরিণত করেছিলেন। আর কৃষ্ণ তখন নন্দ মহারাজকে বলেছিল যে বাবা, এই বছরটা মেয়েদের বিয়ের জন্য খুব ভালো। আর তখন নন্দ মহারাজের নির্দেশে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেল। কার সঙ্গে বিয়ে হলো? তাহলে যেদিক দিয়ে আমরা দেখি সেদিক দিয়ে আমরা দেখতে পারি সব কিছু একেবারে পারফেক্ট, কোন রকম অমিল নেই কোথাও। তো এইভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর এবং ব্রজগোপিকাদের যে সম্পর্ক, সেটা একটা সুন্দর রূপ নিল। এবং হ্যাঁ, যেটা বললাম, বাধা, এখন সেই জন্য বাধা আসছে, তারা কিন্তু সেই বাধাগুলিকে তারা মানছে না, কখনো বাধাগুলি এড়িয়ে যাচ্ছে,
কখনো বাধাগুলি একেবারে ভেদ করে চলে যাচ্ছে। এবং তার উদ্দেশ্যটা কি? এই কৃষ্ণের প্রতি তাদের অনুরাগটা যেন ক্রমশ বর্ধিত হয়। এইভাবে কৃষ্ণ বৃন্দাবনে যে লীলা করছেন তার মাধ্যমে তিনি আনন্দ আস্বাদন করছেন এবং তার ভক্তদের আনন্দ প্রদান করছেন আর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমি সেদিন বলেছিলাম যে লীলা আর ড্রামা, নাটক, মঞ্চে নাটক যে হয় আর ড্রামা, কৃষ্ণের লীলা, এটা অনেকটা একরকম। নাটকে যেমন অভিনয় হচ্ছে, অভিনেতার এবং অভিনেত্রীরা অভিনয় করছে, সে তারা ঠিক নয়, একটা কতগুলো রোল তারা প্লে করছে। কৃষ্ণ তেমন, এবং তার সখা, তার ভক্তদের নিয়ে তিনি অভিনয় করছেন। আর সেই অভিনয় করতে গিয়ে যেমন ভালো নেতা, ভালো নাটক, ভালো অভিনেতা যেমন নিজেকে ভুলে গিয়ে সেই ব্যক্তিটি হয়ে যায়, ঠিক তেমনই কৃষ্ণ যেন নিজেকে ভুলে গিয়ে সেই ভূমিকা অবলম্বন করছে। অনেক সময় লোকে বলে যে রামচন্দ্র ভগবান হয়েও তার পত্নীর বিরহে এভাবে কাঁদছেন কেন? রামচন্দ্র বিলাপ করছে, সীতা যখন হরণ হল বিলাপ করছেন, তিনি অভিনয় করছেন এইভাবে একজন নররূপে। মানুষের যেরকম হয় তিনি সেইভাবে অভিনয় করছেন, বা সেইভাবে অভিনয় ঠিক না, সেইভাবে তার ভাব ব্যক্ত করছেন। আচ্ছা, এখন তারপরে আসছে নাটকের উদ্দেশ্য কি? নাটক কেন? আমরা দেখি যে অনেক বড় বড় মহাত্মারা, মুনি ঋষিরা, বৈষ্ণবেরা নাটক লিখে গেছেন। যেমন রূপ গোস্বামী, আমি যেটা বললাম, ললিত মাধব একটা নাটক, বিদগ্ধ মাধব, জগন্নাথ বল্লভ, রামানন্দ রায়, এইভাবে এই নাটকগুলি কেন? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। এই নাটকের মাধ্যমে, নাটকের দুটো উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে মনোরঞ্জন, যেটা আমি আগে বলেছি যে ভক্তদের আনন্দ দেওয়ার জন্য কৃষ্ণ তার লীলাবিলাস করছেন। যেমন নাটকের উদ্দেশ্য হচ্ছে মনোরঞ্জন করা। লোকেরা কেন নাটক দেখতে যায়, অথবা সিনেমা দেখতে যায়? মনোরঞ্জন, ভালো লাগে। আর একটা দিক হচ্ছে মনোরঞ্জন, কৃষ্ণ যেটা বলছেন, ইতিদৃক্ষা লীলাভীর আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম আখ্যাপ্যায়ন্তম। আরেকটা দিক হচ্ছে নাটকের, ভালো নাটকের আরেকটা দিক থাকে, সেটা হচ্ছে শিক্ষা। কৃষ্ণ তার লীলার মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? তার শরণাগত হওয়ার শিক্ষা। তার শরণাগত হলে কি লাভ হবে সেই শিক্ষা। আবার আরেকটা, সেই সঙ্গে আরেকটা শিক্ষা কি? তার বিরোধিতা করলে কি হবে, সেটাও একটা বড় শিক্ষা। ঠিক আছে, বিরোধিতা করবে, যাও দেখো কংসের কি হলো, দেখো শিশুপালের কি হলো, দেখো দন্তবক্রের কি হলো, দেখো হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের কি হলো। কৃষ্ণের বিরোধিতা করে কারোর কোনো লাভ হয়? ক্ষণিকের জন্য তারা লাফালাফি দাপাদাপি করতে পারে, তারপরে দলিত হিরণ্যকশিপু তনুবৃঙ্গম। তো এই সূত্রে আমরা দেখতে পাই যে কি করা কর্তব্য, কি হওয়া কর্তব্য। যেমন আমার মনে আছে ছোটবেলায় আমরা কি দেখতাম, আমাদের আদর্শ নায়ক কে ছিল? অর্জুন, ভীম, এরা সব পাণ্ডবেরা। কিন্তু রামচন্দ্র, লক্ষ্মণ,
আর আধুনিক কালে আমরা কি দেখতে পাচ্ছি, এই তথাকথিত সমস্ত পণ্ডিতেরা এরা ওই বিরোধীদের তুলে ধরছে। কর্ণ নেতা, কর্ণ নায়ক, কৃষ্ণ নয়, অর্জুন নয়, রামচন্দ্র নায়ক নয়, মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত, মেঘনাদ বধকাব্য, মেঘনাদকে হিরো বানিয়ে দিয়েছে আর রামচন্দ্রকে তিরস্কার করছে। এইগুলি হচ্ছে কলিযুগের প্রভাব। কারণ খবরদার ওই সমস্ত দিকে যেও না। ওগুলো আমি যেগুলো বলেছি, প্রভুপাদের বই ছাড়া অন্য এই সমস্ত যে নাটক নভেলগুলো আছে সব গঙ্গায় ভাসিয়ে দিও। আমার ছোটবেলায় মনে আছে, আমার পিসিমা, আমার বাবার বড় বোন, আমি যখন কিছু এরকম গল্প পড়তাম বা নাটক উনি খুব রেগে যেতেন, নাটক নভেল কেন পড়ছো? তো ওনার এই কথা ছিল, নাটক নভেল, উপন্যাস। তখন বুঝতে পারতাম না কেন, কি আছে, ক্ষতি কি ওগুলো পড়ার। আমি ইসকনে যোগদান করার পরে আমি বুঝতে পেরেছি কেন সেগুলি পড়া উচিত নয়। কেননা এগুলো সমস্ত মন গড়া কথা। ওই বইগুলিতে যেগুলো বলা হচ্ছে সেগুলো সব মন গড়া কথা, কাল্পনিক বিষয়। কিন্তু লিপিবদ্ধভাবে যেটা থাকবে সেটা সত্য ছাড়া আর কিছু যেন না হয়। এই জন্য কি হয়েছে, লোকেদের এখন শাস্ত্রের প্রতি বিশ্বাস চলে গেছে। যেহেতু ওরা ওই মনে করছে এই উপন্যাস পড়ছে, পড়ছে, এগুলো গল্প কথা, অতএব এই শাস্ত্রগুলিও গল্প কথা। আমি ইসকনে এসে আমি বুঝতে পারলাম যে কেন তিনি আমাকে এইভাবে বকতেন ওগুলো পড়তে দেখলে। কেন শাস্ত্র বই মানে হচ্ছে সত্য কথা। আর সেই আমরা দেখতে পাই আমাদের পূর্বে যে সমস্ত যা কিছু আছে সব লেখাগুলো কিন্তু শাস্ত্রের ভিত্তিতে লেখা। যেমন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলার ঘটনাটা বাস্তব, এবং সেই ঘটনাকে তিনি তুলে ধরেছেন। তিনি ওই নাটকের ভিত্তিতে তুলে ধরেছেন যাতে লোকেরা সেটা বুঝতে পারে, লোকেরা সেটাকে গ্রহণ করতে পারে। যাই হোক, অতএব এই যে শাস্ত্র ছাড়া অন্য কিছু পড়া উচিত নয়। সেই জন্য ইসকনেও আমি যখন প্রথম জয়েন করেছিলাম, প্রভুপাদ আমরা নির্দেশ পেয়েছি যে খবরের কাগজ, ম্যাগাজিন ইত্যাদি পড়বে না। যদি আমরা মাঝে মাঝে পড়ি, এখন আমার মনে পড়ে গেল পড়া উচিত নয়। কি লাভ হয়? ওই যে খবরের সংবাদপত্র, এগুলো সংবাদপত্র নয়, এগুলো দুঃসংবাদপত্র। এরা ভালো খবর ওরা ছাপাবে না, এরা সমস্ত খারাপ খারাপ খবরগুলি, কেন লোকেরা খারাপ কথাই শুনতে চায়। যাই হোক, আমরা কৃষ্ণের লীলাতে ফিরে যাই। দেখো, আমি লীলা কথা, কৃষ্ণের ব্রজলীলা বলতে গিয়ে আমি অন্য অনেক কথা বলছি। সেগুলো বলছি কেন? তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর সেই সঙ্গে ভগবানের লীলা সমন্বিত যে সমস্ত গ্রন্থ, যেমন শ্রীমদ্ ভাগবতম, শ্রীল প্রভুপাদের কৃষ্ণ বই, এগুলো তোমরা পড়ো, এগুলো পড়ো, নিজেরাই পড়ো, পড়ে দেখবে কি অপূর্ব সুন্দর। শুনতে কেমন লাগছে আমি যে কথাগুলি বলছি? ভালো লাগছে? তা আমি কিভাবে বলছি, বলার যোগ্যতা আমি কিভাবে অর্জন করলাম? প্রভুপাদের বইগুলি পড়ে, তাই না? এবং সেই বইগুলি পড়ে যেগুলো জানতে পেরেছি সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি। এবং সেই সূত্রে এখন তোমাদের কি করা কর্তব্য? বই পড়ে আমার কথাগুলো শুনতে ভালো লাগছে, তাহলে এখন তোমরাও পড়ে পড়ে বই পড়ে আরো ভালো লাগবে। কেন আমার কথা শুনে
শুনছো, আর বইয়ে কার কথা শুনছো? প্রভুপাদের বইগুলিতে প্রভুপাদের কথা শুনছো। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গ্রন্থাবলীতে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে শুনছো। ভক্তি বিনোদ ঠাকুরের গ্রন্থে ভক্তি বিনোদ ঠাকুরকে শুনছো। এই সমস্ত গ্রন্থগুলি এক একটা অপূর্ব জ্ঞানের ভাণ্ডার। এই সূত্রে আমি তোমাদের বলবো, তোমরা বাঙালি, বাংলা পড়তে তো অসুবিধা নেই কারো। মাঝে মাঝে তোমাদের লেখা দেখে আমার মনে হয় তোমরা বাংলা জানো কিনা। তোমাদের অনেক, সকলের নয়, অনেকের তোমাদের ভাষা জ্ঞান আমাকে খুব আনন্দিত করে। আনন্দিত করার মানে তোমাদের ভাষা জ্ঞান দেখে আমার হাসি পায়। তোমার যাই হোক, একটা গ্রন্থ যার মধ্যে সব কিছু অপূর্ব সুন্দরভাবে বর্ণিত হয়েছে, এই গৌড়ীয় বৈষ্ণবের সিদ্ধান্ত, সেটি হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের জৈব ধর্ম। এটা পড়ো, এই একটা বই পড়লে সব কিছু জানা হয়ে যাবে। আর এই জানা হলে অন্য বইগুলিকেও আস্বাদন করতে পারবে। আমরা কখন আস্বাদন করতে পারি? যখন আমরা বুঝতে পারি। বুঝতে না পারলে আমরা আস্বাদন করতে পারবো না। যাই হোক, এখন এইভাবে কৃষ্ণ বিভিন্ন অসুরদের সংহার করলেন, ব্রজবাসীদের সঙ্গে তার লীলাবিলাস করে তাদের আনন্দ দিলেন এবং আমাদেরও আনন্দ দিলেন। সেই কথা শুনে আমাদের আনন্দ হচ্ছে না? আচ্ছা, আমি সকালে একটা কথা বলেছিলাম, কেশির দেহটা কংসের সামনে পড়লো যখন, কংস ভয়ে একেবারে কাঁপতে লাগলো যে কেশি এত শক্তিশালী, আর দেখো ওর কি অবস্থা হয়েছে। তখন বসুদেব ওখানে ছিল, বসুদেব একটু হেসেছে, লুকোতে পারেনি হাসিটা, মজা হয়েছে, কি অবস্থা দেখো কংসের। আর তা দেখে কংস অত্যন্ত ক্রোধান্বিত হলো। ক্রোধান্বিত হয়ে কংস তলোয়ার উন্মুক্ত করে বসুদেবকে হত্যা করতে উদ্যত হয়েছে। তখন নারদ মুনি তাকে নিরস্ত করলেন সেখানে। না না, ওকে মেরো না, ওকে মেরে তোমার কি লাভ হবে? ভয় তো তোমার বসুদেব থেকে নয়, ভয় তো কৃষ্ণ থেকে। তো কৃষ্ণকে মারার ব্যবস্থা করো। বরং বসুদেবকে মারলে কৃষ্ণ আরো রেগে যাবে, তখন সে তোমাকে যে কি করবে সেটা বলা মুশকিল। কংস তখন জিজ্ঞাসা করেছে, কিন্তু আমি তো চেষ্টা করছি কৃষ্ণকে মারার, কাজ হচ্ছে না। একের পর এক আমার সমস্ত অনুচরেরা পঞ্চত্ব প্রাপ্তি হচ্ছে। নারদ মুনি বললেন, একটা ভুল করেছো তুমি। শত্রু যখন প্রবল হয় তখন একজন একজন করে আক্রমণ করতে নেই, দলবদ্ধ হয়ে আক্রমণ করতে হবে। একজন নারদ মুনি এগুলো কেন বলছেন? দেবতারা নারদ মুনিকে উস্কাচ্ছেন, কতদিন অপেক্ষা করব, কবে কৃষ্ণ কংসকে মারবে। আর তারা নারদ মুনির কাছে গিয়ে তাদের এই কথা মনোভাব ব্যক্ত করে। তো নারদ মুনি বলছেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, কৃষ্ণকে আরো কিছু তাড়াতাড়ি কিভাবে কংসের বিনাশের যুক্ত করা যায়। তখন কৃষ্ণ, নারদ মুনি এইভাবে উপদেশ দিচ্ছে কংসকে, যে উপায় হচ্ছে সমস্ত ইয়েটা একত্রিত করে, তোমার সমস্ত শক্তি একত্রিত করে কৃষ্ণকে, তোমার শত্রুকে আক্রমণ করতে হবে। কিভাবে করব? তোমার সমস্ত, অনেক তো তোমার বন্ধু বান্ধব রয়েছে, সকলকে ডেকে আনো। তোমার বন্ধু বান্ধবদের যে আমি বলি যে আমি কৃষ্ণের ভয়ে ভীত হয়ে আছি, ওরা আমাকে কি বলবে? বলে কংস একটা কাপুরুষ। না ঠিক, নারদ মুনি বলেন, ঠিক আছে, ওইভাবে ডাকার দরকার নেই। তুমি এক কাজ করো, তোমার কাছে হরধনু আছে, শিবের ধনুকটা আছে, ওই ধনুকটার দিয়ে একটা যজ্ঞ করো। আর একটা শর্ত থাকবে, কেউ যদি এই ধনুকটাতে ছিলা লাগাতে পারে, তাহলে ছিলা পড়াতে পারে, তাকে তুমি অর্ধরাজ্য দিয়ে দেবে। তো এইভাবে তুমি সকলকে ডেকে আনবে।
তো সেই জন্যে কংস ধনুর্যজ্ঞ করেছিল, আর ধনুর্যজ্ঞে কৃষ্ণকে নিয়ে আসার জন্য, কৃষ্ণ বলরামকে নিয়ে আসার জন্য অক্রূরকে পাঠিয়েছিল। অক্রূরও ভেবে দেখল যে এটা একটা খুব ভালো সুযোগ কৃষ্ণকে দর্শন করার, তো অক্রূর রাজি হয়েছে, গেছে, গিয়ে রাত্রে বিকেলবেলা পৌঁছেছে। অক্রূরও বৃন্দাবনে পৌঁছে কৃষ্ণের পায়ের ছাপ দেখতে পাচ্ছেন, তিনি সেই ভূমিতে গড়াগড়ি দিলেন। তারপরে নন্দ মহারাজের গৃহে গেলেন। সে নন্দ মহারাজ অত্যন্ত আনন্দের সঙ্গে তাকে অভ্যর্থনা করলেন। সেদিন সারা রাত নন্দ মহারাজের সঙ্গে আর কৃষ্ণ বলরামের সঙ্গে অক্রূর আলোচনা হলো। সকলে জিজ্ঞাসা করছে কি সকলের অবস্থা কীরকম দ্বারকায়, মথুরায়, এবং অক্রূরে তাদেরকে সে বলল সব, আর কংসের নির্যাতনের কথা, বসুদেব দেবকীর কথা, এবং তিনি এটাও বললেন যে কংস আমাকে পাঠিয়েছে কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কংসের চক্রান্ত হচ্ছে ওদেরকে নিয়ে গিয়ে ওখানে ওদের বিপদে ফেলা। কৃষ্ণ বলরাম হেসে উঠল, ও খুব ভালো, যাব আমরা। পরের দিন সকালবেলা ব্রজবাসীরা দেখে যে একটা রথ। কি হয়েছে, কেন এই রথটা? কংস পাঠিয়েছে কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে ব্রজ গোপীরা অত্যন্ত মর্মাহত হলো, কৃষ্ণকে নিয়ে যাবে মথুরায়। যারা নিমেষ মাত্র কৃষ্ণকে না দেখে থাকতে পারতো না, নিমেষ মানে চোখের পাতাটা যা পড়ে, যেই সময়টা লাগে, সেই সময়টা পর্যন্ত তারা কৃষ্ণের বিরহ অদর্শন সহ্য করতে পারত না। এখন কৃষ্ণ মথুরায় চলে যাবে, ওরা বুঝতে পারেনি কতদিনের জন্য যাবে, কিন্তু একদিনের জন্য যদি যায় সেই বিরহটাও তারা সহ্য করতে পারবে না। তাদের যেতে দেব না তোমাকে। অক্রূর, তুমি অক্রূর না, তুমি মহাক্রূর। তুমি এসেছো যমরাজের দূত হয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এইভাবে অক্রূরকে খুব তিরস্কার করলো তারা। কিন্তু কৃষ্ণ তখন তাদেরকে বোঝালো, ঠিক আছে আমি ফিরে আসবো, কিছু চিন্তা করো না, রাজা ডেকেছে, যেতে তো হবেই। তো এইভাবে তাদের বাধা সত্ত্বেও অক্রূর কৃষ্ণ বলরামকে নিয়ে যাত্রা করলো মথুরার দিকে। আর ব্রজবাসীরা যতক্ষণ রথটা দেখা যায় ওই দিকে তাকিয়ে রইল, যতক্ষণ পর্যন্ত রথের ধুলো দেখা যাচ্ছে ততক্ষণ তারা সেদিকে তাকিয়ে রইল। যমুনার তটে এসে যেখানে ব্রজের সীমানা, সেখানে অক্রূর ঠিক করলো স্নান করবে যমুনার জলে। কৃষ্ণ বলরাম ঠিক আছে যাও। সে যখন জলে নেমে স্নান করছে দেখে জলের মধ্যে কৃষ্ণ বলরাম। হলে কি হলো, কৃষ্ণ বলরাম তো রথে ছিল। তো অক্রূর উঠে গিয়ে দেখে যে না, কৃষ্ণ বলরাম তো বসে আছে ওখানে। তিনি আবার এসে যমুনায় এলেন, তখন তিনি দেখেন নারায়ণ রূপে, নারায়ণ আর শঙ্কর্ষণ জলে। অক্রূর বুঝতে পারলো, এসে কৃষ্ণ বলরামকে জল থেকে উঠে এসে কৃষ্ণ বলরামকে প্রণাম করলো। কৃষ্ণ বলরামকে নিয়ে এলেন অক্রূর মথুরায়। তিনি বললেন যে চলো কৃষ্ণ বলরাম, কৃষ্ণ আমার বাড়িতে চলো। কৃষ্ণ বলল না, এখন না, আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, অর্থাৎ আমি কংসের নিমন্ত্রণে এসেছি, ওই কাজটা সম্পাদন করে তারপরে আমি তোমার কাছে যাব, তোমার বাড়িতে যাব। ইতিমধ্যে ব্রজবাসীরা, নন্দ মহারাজ এবং অন্য সকলে কংসের জন্য সমস্ত ভেট নিয়ে
পৌঁছে গেছে মথুরায়। কৃষ্ণ তাদের সঙ্গে মিলিত হলেন, কৃষ্ণ বলরাম, গোপ সখারাও এসে গেছে। তো তারা ঠিক করলো তারা নগর দর্শন করতে যাবে, দ্বারকা নগরী দেখতে যাবে। দ্বারকার অপূর্ব সুন্দর বর্ণনা, রাস্তাগুলি বিশাল প্রশস্ত, বিরাট প্রশস্ত রাস্তা, রাস্তার দুপাশে সুন্দর বাগান, সেই রাস্তাতে তোরণ, গেট, আর হাতি সুগন্ধ জল ছড়াচ্ছে রাস্তায়, সুগন্ধ জল দিয়ে রাস্তা পরিষ্কার করছে। আর তার চারপাশে অপূর্ব সুন্দর সমস্ত রাস্তার দুপাশে অপূর্ব সুন্দর সমস্ত প্রাসাদ, আর সেই প্রাসাদ থেকে সমস্ত রমণীরা কৃষ্ণ বলরামকে দেখছে, তাদের বারান্দা থেকে, তাদের জানলা থেকে, তাদের ছাদ থেকে। তারা কৃষ্ণ বলরামের, কৃষ্ণের কথা শুনেছে, বলরামের কথা শুনেছে, কিন্তু আজকে তারা চোখে দেখছে তাদের। তো কৃষ্ণ তখন দেখলো যে কয়েকজন ধোবি, রজক ধোবি, ওরা কাপড় নিয়ে যাচ্ছে। ও, তোমাদের এখানে কি আছে? এগুলো রাজার কাপড়, আমরা এগুলো রং করে নিয়ে যাচ্ছি। ও, আমাদের কয়েকটা কাপড় দেবে? এত বড় স্পর্ধা, রাজার কাপড়! তোমরা বনে থাকো, ল্যাঙ্গট পরে থাকো, কাপড়ের দরকার নেই তোমাদের। না, রাজা তোমাদের নিমন্ত্রণ করেছে, তাই জন্য একটু ভালো কাপড় চোপড় পরে যেতে হবে। তো সেই রজক আরো বেশি করে তিরস্কার করলো। তখন কৃষ্ণ তার এক হাতে একটা থাপ্পড় মারল, আর ওই থাপ্পড়ের ফলে তার মাথাটা তার শরীর থেকে আলগা হয়ে পড়ে গেল। আর তা দেখে অন্য সমস্ত রজকেরা ওখান থেকে ভয়ে ছুটে পালিয়ে গেল। তখন ওরা ওদের ওই কাপড়ের বোচকা খুলে সুন্দর সুন্দর কাপড় পছন্দ করে ওরা সব সেগুলো পরল। তো সেগুলো পরেছে, কিন্তু পড়াটা ঠিক মতো হয়নি। তখন কিছু দূর যাওয়ার পরে একজন তন্তুবাই, মানে তাঁতি, সে ওদের প্রতি দয়া পড়াবো, সে বলল, এসো তোমাদের পোশাকগুলো আমি ঠিক মতো পরিয়ে দিচ্ছি। তো কৃষ্ণ খুব খুশি হয়ে তাকে বর দিল, এই জগতে যতদিন তুমি আছো এখানে তুমি রাজৈশ্বর্য ভোগ করবে, আর তারপরে তুমি ভগবত ধামে ফিরে যাবে। দেখো, কৃষ্ণের একটু সেবা করলে তার কি ফল! এই কত সুন্দর শিক্ষা আমরা পাচ্ছি কৃষ্ণের এই লীলার মাধ্যমে। তা কিছু দূর যাওয়ার পরে একটা সুদামা, তার ফুলের দোকান, ফুলের মালাকার, সে কৃষ্ণ বলরামকে দেখে ডেকে এনেছে, এসো এসো, আর ফুল দিয়ে কৃষ্ণ বলরামকে সাজিয়ে দিল মালা পরিয়ে। কৃষ্ণ তার প্রতিও প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করলেন। তারপরে কিছু দূর যাওয়ার পরে দেখে এক কুজো একটা মেয়ে, সে যাচ্ছে। ও সুন্দরী, তুমি কোথায় যাচ্ছ? তুমি বললো, ও আচ্ছা, আমাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে। না না, সত্যি কথাই বলছি, তুমি তো খুব সুন্দরী, তো কোথায় যাচ্ছ? যে আমি কংসের চন্দন আর গন্ধ নিয়ে যাচ্ছি কংসের জন্য। ও, আমাকে একটু দেবে? নিশ্চয়, তোমার মতো সুন্দর পুরুষকে না দিয়ে পারি। আর সে কৃষ্ণকে চন্দন দিয়ে তার মুখে চন্দন পরিয়ে সাজিয়ে দিল, গন্ধ দিল তার অঙ্গে, শ্রী অঙ্গে। তখন কৃষ্ণ কি করলো, তার পাটা ওর পায়ের ওপরে রাখলো, রেখে ওর থুতনিটা ধরে একটা টান দিল,
ব্যাস, কুবজার শরীর একেবারে সোজা হয়ে গেল। আর সত্যি অপূর্ব সুন্দরী হয়ে উঠল সে। তো কৃষ্ণের আঁচল ধরে সে বলল, চলো তুমি আমার বাড়িতে। কৃষ্ণ বলল, এখন না, আমি আসবো পরে। তারপর কিছু দূর যাওয়ার পরে সেখানকার সমস্ত বণিকেরা কৃষ্ণকে, কৃষ্ণ বলরাম এবং সখাদের সম্বর্ধনা করল এবং তাদের নানা রকম উপহার দিল। তো কৃষ্ণ তখন জিজ্ঞাসা করলো, আচ্ছা ওই যে যেখানে এখানে ধনুর্যজ্ঞ হবে সেই জায়গাটা কোথায়? তো এই ব্যাপারীরা ওরা ভয় পেয়ে কিছু বলল না, কেন ওদের ভয় যদি কংস জানতে পারে যে ওকে বলেছে তাহলে হয়তো কংস ওদের ওপরে ক্রুদ্ধ হবে। কিন্তু কতগুলো ছোট ছেলে ছিল সেখানে, বলে আমরা জানি কোথায় আছে, চলো। ওরা কৃষ্ণকে নিয়ে গেল সেই যেখানে ইয়ে আছে, ধনুকটা আছে। সেই ধনুকটা পাহারা দিচ্ছে সমস্ত অনেক সৈন্য সামন্ত। তো কৃষ্ণ বলরাম সোজা ওখানে গেছে সখাদের নিয়ে, ও বাধা দিচ্ছে, ওখানে যেও না, ওখানে যেও না। কে কার কথা শুনে? কৃষ্ণ সোজা ওখানে চলে গেছে, ধনুকটা দেখেছে, বাহ বেশ সুন্দর, তো বাঁ হাত দিয়ে ওটাকে তুলেছে, তুলে হাঁটু দিয়ে চেপে ওটাকে বেঁকিয়ে ওতে ছিলা পড়িয়েছে ডান হাত দিয়ে, দিয়ে যেই টেনেছে বিশাল শব্দ করে ধনুকটা ভেঙে গেল। এখন মনে আছে আমি আগের দিন বলেছিলাম, পরশুরাম যখন ধনুকটা কংসকে দিয়েছিল কি বলেছিল? এই ধনুকটা যখন ভাঙবে তখন তোমার জীবনেরও অবসান হবে। তো সেই শব্দ শুনে কংসের ইয়ে হলো, কি হলো কি হলো, এরকম যেন সারা 7টা 14 ভুবন যেন কাঁপতে লাগলো, এরকম প্রচন্ড শব্দ। তো কংসকে খবর দেওয়া হলো যে এই দুটো বালক এসেছে এখানে আর ও ধনুকটা ভেঙে দিয়েছে। ব্যাস, কংসর তো এখন থরহরি কম্প, কিন্তু তাও ও ছাড়বে না। ও তার এক অক্ষৌহিনী সৈন্যকে নির্দেশ দিল, যাও গিয়ে ওদেরকে শেষ করে দাও। আর ইতিমধ্যে ওই যেখানে যারা দাঁড়িয়ে ছিল, সেপাই যারা, শান্তি যারা ছিল, তারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে কৃষ্ণকে আক্রমণ করতে। আর এই ভাঙা ধনুকের অর্ধেকটা নিয়েছে কৃষ্ণ আর অর্ধেকটা নিয়েছে বলরাম। আর ওই ভাঙা ধনুক নিয়ে পিটিয়ে পিটিয়ে ওদেরকে শেষ করে দিয়েছে। সেই যে সৈন্য যারা এসেছে তাদেরকেও ওই ভাঙা ধনুক দিয়ে পিটিয়ে শেষ করে দিয়ে সব শেষ হয়ে গেছে। তারপরে কৃষ্ণ আর তার বলরাম আর তার সখারা ফিরে গেছে যেখানে নন্দ মহারাজ এবং অন্য ব্রজবাসীরা এসেছিল। ওরা গোপালক, তাই তারা শহরে আসেনি, শহরের বাইরে ছিল। সেই রাত্রে বলা হচ্ছে 2 জন ঘুমোতে পারেনি। একজন হচ্ছে নন্দ মহারাজের আশঙ্কা, এই কংসের ইয়েতে চত্বরে চলে এসেছি, না জানিও কি করে। তো সে আতঙ্কিত হয়ে সারা রাত জেগেছিল। আরেকজন ঘুমোতে পারেনি সারা রাত, সে হচ্ছে কংস। সে সারা রাত দুঃস্বপ্ন দেখেছে। সে যখন হাঁটছিল ও দেখছে তার ছায়া পড়ছে না, আর দেখছে তার চারপাশে সব কতগুলো শরীর ঘুরে বেড়াচ্ছে, তাদের মাথা নেই। এই সমস্ত দেখে কংসের তো অত্যন্ত কাহিল অবস্থা। যাই হোক, সকাল হলো, কংস গিয়ে সব পর্যবেক্ষণ করলো, যেই মঞ্চে মল্লযুদ্ধ হবে সেখানকার পরিস্থিতিটা কেমন, রঙ্গমঞ্চটা কেমন হবে।
এদিকে কৃষ্ণ আর বলরাম সকালে তৈরি হয়ে এসেছে। যখন যাবে, প্রবেশ করবে প্রাসাদ, এসে রাজ বাড়িতে, সেখানে দেখে এক বিরাট একটা হাতি, কুবলয় পীর, পথ রোধ করে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ মাহুতকে বলল, সরে যাও, আমি যাব এখানে। মাহুতে কিছু না বলে বরং হাতিটাকে ইয়ে করলো, অঙ্কুশ দিয়ে আঘাত করে কৃষ্ণকে আক্রমণ করার সংকেত দিল। সে এসে কৃষ্ণকে আক্রমণ করেছে, যে দাঁত দিয়ে কৃষ্ণকে ইয়ে করতে। আর কৃষ্ণ তখন সরে গেল। ওই দাঁতটা মাটিতে এত জোরে লেগেছে, ওটা হাতিটা আরো বেশি উত্তপ্ত হয়ে গেছে, আবার আক্রমণ করেছে কৃষ্ণকে। কৃষ্ণর পেটের মধ্যে নিচে চলে গেছে, আর হাতিটা ওকে খুঁজে পাচ্ছে না কোথায় গেল। এইভাবে কিছুক্ষণ হাতিটার সঙ্গে খেলা করলো, হাতিটাকে নানাভাবে নাস্তানাবুদ করলো। এক সময় কৃষ্ণ হাতিটার সুর ধরে টানছে, আর বলরাম ওর লেজ ধরে টানছে। এইভাবে কিছুক্ষণ ইয়ে হলো। তারপরে কৃষ্ণ এক সময় সেই হাতিটার দাঁত দুটো ধরে জাস্ট এইভাবে এমনভাবে তাকে ঘোরালো যে হাতিটা মাটিতে পড়ে গেল। তখন সেই কৃষ্ণ একটা হাতির দাঁতটা টেনে শরীর থেকে বার করে সেই দাঁতটা দিয়ে পিটিয়ে পিটিয়ে হাতিটাকে মেরে ফেলল। হাতিটাকে মারার পরে ওই হাতির দাঁত, একটা দাঁত নিয়েছে কৃষ্ণ, আরেকটা দাঁত নিয়েছে বলরাম, যেন বিজয় গর্বে দুটো যেন ট্রফি উপহার নিয়ে তারা মঞ্চে প্রবেশ করলো। এখানে একটা খুব সুন্দর বর্ণনা আছে। কৃষ্ণের বলরামের মুখ চন্দনে, সাদা চন্দনে চর্চিত, আর এই হাতির যে রক্ত সেগুলো তার মুখে এবং শরীরে লেগেছে। মনে হচ্ছে যেন শ্বেত চন্দন আর রক্তচন্দনের আড়ম্বর হয়েছে ওখানে। কৃষ্ণ ওইভাবে রঙ্গমঞ্চে প্রবেশ করলো। এদিকে মল্লবীরেরা প্রস্তুত হয়ে আছে, যুদ্ধ হবে। কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করা হয়েছিল কেন? যে এই যজ্ঞ হচ্ছে ধনুর্যজ্ঞ। এই ধনুর্যজ্ঞে তো আমরা শুনেছি তোমরা খুব মল্ল যুদ্ধে তোমরা পটু, তোমরা এসে রাজার আনন্দ বিধানের জন্য মল্ল যুদ্ধ করো, এখানে দেখাও তোমাদের মল্ল কুস্তি করার কি তোমাদের ইয়ে রয়েছে। যখন তারা মঞ্চে এলো তখন দেখছি তাদের প্রতিদ্বন্দ্বীকে দুটো বিরাট বিরাট অসুর, চানুর আর মুষ্টিক। দর্শকেরা সব যারা উপস্থিত ছিল তারা প্রতিবাদ করতে লাগলো যে এই মল্লযুদ্ধ তো আর সমানে সমানে, এটা কিরকম ব্যাপার? দুটো শিশুর সঙ্গে এই দুটো বিরাট অসুরের কিভাবে মল্লযুদ্ধ হবে? কৃষ্ণ সে কথা বললো। দেখছো, শুনতে পাচ্ছ লোকেরা কি বলছে? ঠিক কথাই তো, সমানে সমানে যুদ্ধ হবে। আমরা তোমরা কি সমান? তখন চানুর বলল যে তোমরা শিশু নাও, তোমরা যা দেখিয়েছ, কেউ বল তোমরা শিশুর রূপ নিয়ে থাকলেও তোমরা অন্য আরো কিছু। কালকে তোমরা, আগে তো এতগুলো সমস্ত অসুরদের মেরেছ, আমার বন্ধু বান্ধবদের, আর তারপরে কালকে ওই ধনুকটাকে ভেঙে দিয়েছ। যে ধনুকে কেউ ছিলা পড়াতে পারে না, সেই ধনুকে তুমি ছিলাই পড়ালে না, তুমি এটা ভেঙে ফেললে একেবারে। অতএব এটা তো শিশুর কাজ নয়। মনে হয় তোমরা শিশুর রূপ নিয়ে অন্য কেউ এসেছ। ঠিক আছে, চলো, আমি তোমাদের দেখাবো। আজকে প্রতিশোধের সুযোগ পেয়েছি। তুমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের
যে হত্যা করেছো তার প্রতিশোধ আমি নেব আজকে। তো এইভাবে ওদের পরস্পরের মধ্যে যুদ্ধ শুরু হলো। পরস্পরের মধ্যে যুদ্ধ শুরু হলো। তো কৃষ্ণ প্রথমে চানুরকে আঘাত করতে দিল, কৃষ্ণের বুকে প্রচণ্ডভাবে আঘাত করল, কিন্তু কৃষ্ণ অবলীলাক্রমে সেটা সহ্য করল। তখন কৃষ্ণ গিয়ে ওর বুকে একটা আঘাত করল, আর তার তখন মাথা ঘুরতে শুরু করলো। বলরামও তাই, এইভাবে চানুর মুষ্টিকের সঙ্গে যুদ্ধ হলো। এক সময় অবশ্যই কৃষ্ণ কি করলো, ওর দেহটাকে মাথার উপর তুলে নিয়ে ঘোরাতে 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 এমনভাবে ছুঁড়ে ফেললো, ব্যাস ওর প্রাণবায়ু শরীর থেকে বেরিয়ে গেল। বলরামও তাকে এমনভাবে মুষ্টিককে এমনভাবে মুষ্টাঘাত করতে লাগলো, তার ফলেও মুষ্টিকের প্রাণান্ত হলো। তখন তাদের আর 3 ভাই বেরিয়ে এলো তাদের আক্রমণ করার জন্য, শল, তোষল আর কূট। কৃষ্ণ বলরাম ওদেরকেও মেরে ফেললো। অন্য সমস্ত মল্লবীরের এসে একসঙ্গে আক্রমণ করলো, তাদেরকেও কৃষ্ণ বলরাম মেরে ফেললো। তা দেখে কংস একেবারে ক্রোধান্বিত হয়ে সে মঞ্চের ওপরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, এদের এখান থেকে বার করে দাও, বসুদেবকে কারাগারুদ্ধ করে রাখো, উগ্রসেনকে এখনই হত্যা করো। এইভাবে সে নির্দেশ দিতে লাগলো তার অনুচরদের। তখন কৃষ্ণ কি করলো, কৃষ্ণ এক লাফে সেই মঞ্চের ওপরে উঠে গেল লাফ দিয়ে। কংস তখন ঢাল তরোয়ার নিয়ে কৃষ্ণকে আক্রমণ করতে উদ্যত হয়েছে, আক্রমণ করলো কৃষ্ণ। কৃষ্ণ তার সেই আক্রমণগুলি এড়িয়ে গেল। তারপরে কৃষ্ণ তাকে এমন একটা চপেটাঘাত করলো, এমন একটা থাপ্পড় মারলো যে কংসেরও মাথা ঘুরতে থাকলো, তার মুকুটটা ছিটকে দূরে পড়ে গেল হাত থেকে, ঢাল তরোয়াল খসে পড়ল। তখন কৃষ্ণ তার চুলটা ধরে লাফ দিয়ে ওর শরীরটা নিয়ে সেই যে যেখানে মল্লযুদ্ধের আয়োজন হয়েছিল সেখানে এসে সবার সামনে তাকে হত্যা করল। তো এইভাবে শ্রীকৃষ্ণ যে জন্য এসেছিলেন, মূল কারণে কংসকে হত্যা করলেন। আর কৃষ্ণ কেন এসেছিল, অসুরদের সংহার করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, এবং সেটাই কৃষ্ণ করলেন। জরাসন্ধ এই সংবাদ পেয়ে তার জামাইকে মেরে ফেলেছে, তার 2 কন্যা বিধবা হয়ে বাবার কাছে গেছে, গিয়ে তাদের সমস্ত দুঃখের কথা জানালো। জরাসন্ধ তখন প্রতিজ্ঞা করলো, আমি এই যদু বংশকে ধ্বংস করে দেব। সে 17 বার 23 অক্ষৌহিনী সৈন্য নিয়ে মথুরা আক্রমণ করেছিল। আর প্রতিবারই কৃষ্ণ আর বলরাম ওই 23 অক্ষৌহিনী সৈন্য সমূলে বিনাশ করে জরাসন্ধকে ছেড়ে দিয়েছিল, শুধু জরাসন্ধকে ছেড়ে দিয়েছে, আর বাকি সব মরে গেছে। তো এখানে প্রশ্ন আসছে, কেন কৃষ্ণ জরাসন্ধকে মারল না, তাহলে তো আর বারবার আক্রমণ করতে পারত না। এই সম্বন্ধে বলা হচ্ছে, কৃষ্ণ এসেছিল কেন, বিনাশায় চ দুষ্কৃতাম, অসুরদের সংহার করার জন্য। আর বলরাম আর এই জরাসন্ধ ছিল কৃষ্ণের রিক্রুটিং এজেন্ট। ও অসুরদের রিক্রুট করে দলবদ্ধ করে নিয়ে আসছিল কৃষ্ণের কাছে। কৃষ্ণকে আর গিয়ে মারতে হয়নি,
নিয়ে এসছে, কৃষ্ণ তাদের সকলকে সংহার করেছে। হ্যাঁ, এভাবে 17 বার করার পরে 18 বার যখন হয়, তখন কৃষ্ণ একটা অন্যরকম লীলা করলেন। তিনি সমস্ত ব্রজবাসীদের, সমস্ত মথুরাবাসীদের স্থানান্তরিত করলেন দ্বারকায়। বিশ্বকর্মাকে আদেশ দিলেন যে তুমি একটা নগরী তৈরি করো দ্বারকায়, সমুদ্রের মাঝখানে। এবং সে রাতারাতি বিশ্বকর্মা সে একটা বিরাট সুন্দর নগরী তৈরি করেছিল। তাতে অসংখ্য অপূর্ব সুন্দর প্রাসাদ, এবং রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় তাদেরকে দ্বারকায় স্থানান্তরিত করা হয়েছিল। কেন এইবার একটু বিপদের সম্ভাবনা এসেছিল, যে একদিক দিয়ে জরাসন্ধ আক্রমণ করছে, আর সেই সঙ্গে কালো যবন আক্রমণ করছে একসঙ্গে। তো যেন মথুরাবাসীদের যেন কোনো বিপদের সম্ভাবনা হতে পারে, এইরকম করে মনে করে কৃষ্ণ তাদের দ্বারকায় স্থানান্তরিত করলেন। তারপরে 18 বারের যখন জরাসন্ধ এলো, আচ্ছা তার আগে কি হলো, কালযবন 30 কোটি সৈন্য নিয়ে এসেছে কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণকে আক্রমণ করার জন্য। আর এর পেছনে আছে, কালযবন সকলকে পরাস্ত করেছে, ওর হাত নিষ্পিস করছে লড়াই করার জন্য। নারদ মুনিকে জিজ্ঞাসা করলো, আমার প্রতিদ্বন্দ্বী তো কাউকে খুঁজে পাচ্ছি না, কার সঙ্গে লড়াই করব? নারদ মুনি বললেন যে তোমার একমাত্র উপযুক্ত প্রতিদ্বন্দ্বী হচ্ছে কৃষ্ণ। ও কৃষ্ণকে মথুরায় থাকে, ওর সমস্ত বৃত্তান্ত দিলেন। কাল যেমন এসছে আক্রমণ করতে তার সৈন্য সামন্ত নিয়ে, কৃষ্ণ বেরিয়ে এসেছে তার নগরীর দ্বার থেকে। কাল যেমন নারদ মুনি যে বর্ণনা দিয়েছিল, বুঝতে পারলো এই হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নেই, খালি হাতে কৃষ্ণ আসছে। তা দেখে কালযবন ভাবলো যে ওর হাতে যখন অস্ত্র নেই, আমিও অস্ত্র ধারণ করব না, খালি হাতে ওর সঙ্গে লড়াই করব। অস্ত্র ফেলে দিয়েছে। কৃষ্ণ আসছে, মনে হচ্ছে কৃষ্ণ যেন আসছে, কিন্তু সোজা তার কাছে এলো না, অন্যদিকে যেত, ওকে এড়িয়ে চলতে শুরু করলো। কালযবন ভাবলো কাছে এসে ও হয়তো ভয় পেয়ে গেছে, এখন পালাচ্ছে, ঠিক আছে আমি ধরবো তোমাকে, চলো। কৃষ্ণ এমনি হেঁটে যাচ্ছে, আর কালযবন প্রাণপণে দৌড়চ্ছে, কিছুতেই ধরতে পারছে না। আর কৃষ্ণ এমনি হেলতে দুলতে হেঁটে যাচ্ছে, আর কাল তেমন দৌড়চ্ছে, কিন্তু মনে হচ্ছে জাস্ট এই এক হাত এগিয়ে গেলে ধরে ফেলবো। এইভাবে দৌড়তে দৌড়তে কৃষ্ণ কি করলো, অবশেষে একটা গুহার মধ্যে ঢুকে গেল। কালযবন ভাবলো আচ্ছা ভয় পেয়ে এখন তুমি গুহাতে পালিয়েছো, গুহাতে ঢুকেছ। কালযবন পেছনে পেছনে গেছে। সেই গুহাতে ঢুকে দেখে যে একটু অন্ধকার ভাব, কেউ যেন শুয়ে আছে। তো কালযবন হলো ওটা কৃষ্ণ, ওকে সজোরে পদাঘাত করলো। আর ওখানে কে শুয়েছিল, মুচুকুন্দ। মুচুকুন্দ স্বর্গের দেবতাদের হয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিল, এবং দীর্ঘকাল যুদ্ধ করে তাদের দেবতাদেরকে রক্ষা করেছিল। কিন্তু তখন কার্তিকের জন্ম হলো, কার্তিকের আবির্ভাব হলো, তখন দেবতারা কার্তিককে তাদের সেনাপতি রূপে বরণ করলো, এবং তারা মুচুকুন্দকে বললো এখন আপনি বিশ্রাম নিতে পারেন, দীর্ঘকাল আপনি আমাদের হয়ে যুদ্ধ করেছেন। তখন জিজ্ঞাসা করলো, দেবতারা জিজ্ঞাসা করলো, আপনি আমাদের এত উপকার করলেন, আপনি কোনো বর প্রার্থনা করুন, আপনাকে বর দিতে চাই। মুচুকুন্দ বললো দেখো আমার ভীষণ ঘুম পেয়েছে, মানে বর দাও যেন আমি দীর্ঘকাল ঘুমোতে পারি, আর কেউ যদি অসময়ে আমার ঘুম ভাঙিয়ে দেয়
তাহলে তার প্রতি যখন আমি দৃষ্টিপাত করব তার ফলে সে পুড়ে ছাই হয়ে যাবে। কৃষ্ণ সেটা জানতো, তাই কৃষ্ণ কি করলো, ওই কালযবনকে নিয়ে এসে ওই গুহার মধ্যে যেখানে মুচুকুন্দ ঘুমিয়েছিল, আর সেই কালযবন মুচুকুন্দকে পদাঘাত করে জাগিয়ে দিল, আর মুচুকুন্দ তার দিকে দেখা মাত্রই কালযবন ভস্মীভূত হয়ে গেল। কালযবনকে কৃষ্ণ নিজে মারল না। এখন জরাসন্ধের সঙ্গে মোকাবিলা করতে হবে। জরাসন্ধ তার 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে এসেছে, সে গেছে, কৃষ্ণ গেছে, এবং সেখানেও কৃষ্ণ কি করলো, এবার যুদ্ধ না করে কৃষ্ণ রণভূমি ত্যাগ করে পালিয়ে গেল। তাই কৃষ্ণ আরেকটা নাম কি হলো, রণছোড়। ক্ষত্রিয়ের পক্ষে এটা একটা অত্যন্ত লজ্জার ব্যাপার, রণাঙ্গন ত্যাগ করে চলে যাওয়া, কিন্তু ভগবানের কাছে কোনো কিছুরই অবকাশ নেই, নিন্দার কোনো স্থান নেই। ভগবান যা ইচ্ছা তাই করতে পারেন। কালকে যেটা আমি বলেছিলাম, ভগবানকে বলা হচ্ছে চৌরাগ্রগণ্য, সমস্ত চোর সর্বশ্রেষ্ঠ চোর। কাউকে চোর বললে কি হয়, নিন্দা হয় না? আর এখানে ভগবানের ভক্ত রাধারানী কৃষ্ণকে চোর বলে সম্বোধন করছে। মধুকর শ্যাম হামারে চোর, মন হারি লিও মধুর মূরতি। ও আমার, তার সেই মধুর মূর্তি আমার মন চুরি করে নিয়ে গেছে। এইভাবে একে একে বলছেন কি চুরি করেছে। এইভাবে কৃষ্ণ রণছোড়, রণভূমি ত্যাগ করে চলে গেলেন। কৃষ্ণকে তাড়া করেছে, কৃষ্ণ চলছে, জরাসন্ধ পেছন পেছন তাড়া করেছে, কৃষ্ণ আর বলরামও ছুটছে। তখন তারা অবশেষে প্রবর্ষণ পর্বতে এলো। সেই প্রবর্ষণ পর্বতে এসে পর্বতের মধ্যে ঢুকে গেছে, পর্বতের ইয়েতে। তো জরাসন্ধ ভাবলো, ঠিক আছে, এখন পালাবার চেষ্টা করছো, ঠিক আছে আমি দেখব। সে কি করলো, কোথাও খুঁজে না পেয়ে কৃষ্ণ বলরামকে ভাবলো সমস্ত পর্বতটাতে আগুন ধরিয়ে দিই। সেই আগুন দিয়ে সমস্ত প্রবর্ষণ পর্বতটাকে জ্বালিয়ে দেওয়া হলো। আর কৃষ্ণ বলরাম কি করলেন, সেই প্রবর্ষণ পর্বতে চূড়ায় উঠে সেখান থেকে লাফ দিয়ে দ্বারকায় পৌঁছে গেলেন। তো এইভাবে কৃষ্ণ অনেক সুন্দর সুন্দর লীলা করলেন। ব্রজলীলার পরে মথুরা লীলা, দ্বারকা লীলা। হরে কৃষ্ণ। আজকে আমি তাহলে এখানেই আমি রাখছি। কিন্তু তোমরা কি করবে, এখানে কি শেষ হবে? তো কি করবে তোমরা? ভেরি গুড, তোমরা পড়বে আর অন্যদেরকেও শোনাবে। হ্যাঁ, তোমাদের শুনতে কেমন লাগলো? তাহলে তোমরাও যদি শোনাও তাহলে তাদের কেমন লাগবে? ভেরি গুড। হ্যাঁ, তোমরাও কৃষ্ণ বই, কৃষ্ণের লীলা, শ্রীমদ্ ভাগবতম পড়ো, কৃষ্ণকে জানার চেষ্টা করো এবং সকলকে কৃষ্ণের কথা শোনাও। যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। হরে কৃষ্ণ। তাহলে এখন আমরা একটু কীর্তন করে আজকে শেষ করব। ও আচ্ছা, কেউ বলেছিল শচীর আঙ্গিনায় নাচে। শচীর আঙ্গিনায় নাচে কে শুনতে চেয়েছিল? বাবা, তোমাদের সকলের হাত উঠে যাচ্ছে। ওকে।